খুব সুন্দরভাবে মূলার শাক হয়ে আছে, দেখতেই চমৎকার লাগছে। বীজ মাটি চাষ করার পরে বীজ বপন থেকে শুরু করে বয়স কতদিন হলো? বয়স 21 দিন। 21 দিন বয়স। আরো কয়দিন লাগবে এটা বাজারজাত মানে বিক্রি শেষ করতে, আর কতদিন লাগবে? আর 5 দিন। তাহলে টোটাল 25 দিনের মধ্যে একেবারে বীজ বপন থেকে 25 দিনের মধ্যে জমি পরিষ্কার। হ্যাঁ, জমি পরিষ্কার। প্রত্যেকটা আটি কত করে বিক্রি হচ্ছে? এইগুলা 7 থেকে 8 টাকা আটি পাইকারি। 8 টাকা পিস। তাহলে এখানে 8% জমিতে টোটাল কত আটি হতে পারে একটা আনুমানিক ধারণা, যেহেতু অর্ধেক তোলা হয়ে গেছে আর অর্ধেক বাকি আছে? 1500 হবে কি? 14 থেকে 1500 হবে। তাহলে 8 টাকা পিস হলে 1400, 1500, আমি 1500 ধরলাম। তাহলে 1500 হলে 12,000 টাকা অনলি 25 দিনে। হ্যাঁ, 25 দিন। তাহলে হিসাবটা কি আসতেছে? 8 শতক জমিতে 25 দিনে 25 দিনে 8 শতক মাটিতে 12,000 টাকা ইনকাম আসতেছে। এটা তো খুবই ভালো আসলে। সময় উপযোগী লাগবে। এটা যে শীতকালের আগ মুহূর্তে, অন্য সময় তো এর দাম থাকে না, অন্য সময় এটা 2 টাকা আটিও কেউ কেনে না। 1 টাকা আটিও বিক্রি হয়, এরকম সময় আছে। এটা মানে সময় মতো হয়েছে। হ্যাঁ, এটা মানে এমন সময় হয়েছে, এই সময় বাজারও ভালো, আবার শাকও ভালো, আবহাওয়া ভালো, সব ভালো পাইছে। রোদও কম। রোদ বেশি অথবা বৃষ্টি বেশি পাইলে কিন্তু এত চমৎকার না 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 না, রোদ বেশি হইলে পাতা জ্বলে যাইতো, আবার বৃষ্টি বেশি হলে পাতা নষ্ট হয়ে যাইতো। তো শীতের আগ মুহূর্তে এই মূলার শাকটা আসলে লাভজনক যদি টাইম মতো করা যায়। এখানে এই যে 8% জমিতেই শাক বপন করে 25 দিনে বেচা কিনা শেষ। 25 দিনে 12,000 টাকার একটা মার্কেটিং করতে পারছেন। তো আসলে এটা সময় বুঝে করতে হবে, কৃষি কাজটা আসলে সময় বুঝেই করতে হবে। সময় সঠিক সময় না হলে আসলে অনেক সময় লসও হতে পারে। লসও হয়, আবার লস হয় না? হ্যাঁ, লসও হয়।